সশস্ত্র বাহিনীর সাহস ও গৌরবের প্রতীক পেশাদারিত্ব বজায় রাখলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না, পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের ব্যানার, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ, নকশা তৈরির ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আলী খামেনি ও পরিবারের সদস্যদের জানাজায় জনসমুদ্র, অশ্রুসিক্ত নয়নে লাখো মানুষের শেষ শ্রদ্ধা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। নিরাপত্তা দিতে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন না করতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তায় গার্ডসের লক্ষ্য। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে পিজিআর সর্বদা আন্তরিকতা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহস এবং দেশপ্রেমের শপথে বলিয়ান হয়ে দায়িত্ব পালন করে চলছে। এ সময় তিনি তার পিতার শাহাদাতের কথা স্মরণ করেন। সে সময় কর্তব্য পালনরত অবস্থায় শহীদ হওয়া পিজিআর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং মাগফিরাত কামনা করেন। সুশৃঙ্খলতার স্বীকৃতি হিসেবে চলতি বছর ন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের ইস্পাত কঠিন দায়িত্ববোধ অবশ্যই প্রশংসনীয়। তাদের কার্যক্রমের মাধ্যমে পিজিআরের দক্ষতা এবং একনিষ্ঠতা ফুটে উঠবে, এটাই তার প্রত্যাশা। এটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়। ফলে সেই সকল অনুষ্ঠানে আপনাদেরকেও দায়িত্ব পালন করতে হয়। তবে এই ধরনের অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই কিছুটা জটিলতাপূর্ণ। এসব কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে এই তথ্য জানান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলবে। তিনি জানান, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষ, আধুনিক ও শক্তিশালী হবে। একই সাথে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট হিসেবে পিজিআরের কর্ম সক্ষমতা ও দক্ষতাও বাড়বে। আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সঙ্গে জনগণের সুসম্পর্ক স্থাপন ও সংযোগ যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে আপনাদের সংবেদনশীল ও বিশেষ যত্নবান হতে হবে। বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। নিরাপত্তা এখন একটি বহুমাত্রিক বিষয়। আমি আশা করি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ
এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। পরিপত্রে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। একই সাথে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভায় তিনি এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় বাড়ানোর কথাও বলেন। প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট অর্জনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। আন্তর্জাতিক, ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে জানাজায় নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। ওই সময় উপস্থিত ছিলেন আলী খামেনির 3 ছেলে। এদিকে খামেনির জানাজায় হামলার সুযোগ থাকা সত্ত্বেও হামলা চালাবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র তো একটি সুগন্ধির শিশি ভেঙেছে, কিন্তু দেখুন তার সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে এ মন্তব্য করে আর্মেনিয়ার ইরানি দূতাবাস। এ অশ্রুসিক্ত দৃশ্য আর আহাজারি বলছে, কোনো নেতাকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। তাই তো তীব্র দাবদাহ উপেক্ষা করে গত শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকে লাখো মানুষ। এর আগে শ্রদ্ধায় অংশ নেন বিশ্বের 70টিরও বেশি দেশের শীর্ষ নেতারা। তেহরানের এ প্রধান ধর্মীয় রাষ্ট্রীয় সমাবেশী স্থলে রবিবার সকালে প্রথম দফায় অনুষ্ঠিত হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নেন দেশটির সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং খামেনির 3 ছেলে। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। সোম মঙ্গলবার খামেনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। সবশেষ 9 জুলাই খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। এদিকে আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম ও কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলেছেন, খামেনির শেষ বিদায় অনুষ্ঠান হামলার লক্ষ্যবস্তু করার সুযোগ থাকলেও তিনি তা করছেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভুল পদক্ষেপের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মেডিকেল সরঞ্জামাদি আমদানির উপর নির্ভরশীলতার কারণে বাংলাদেশ রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, দেশের চিকিৎসকরা যথেষ্ট অভিজ্ঞ হলেও তাদের কারিগরি সহায়তা পাচ্ছে না। দেশে চলমান ডেঙ্গুর প্রাদুর্ভাব সফলভাবে মোকাবেলা করতে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রয়োজন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বুয়েট সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের যৌথ
আয়োজনে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্যসেবায় অনুপযোগী প্রযুক্তি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া চিকিৎসা সেবায় দেশীয় সরঞ্জাম উদ্ভাবন, তৈরি ও ব্যবহারের ওপরও জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, একমাত্র দেশীয় আবিষ্কারই আমদানির উপর নির্ভরশীলতার বিকল্প হতে পারে। We don't know how to export the scientific equipments. We are not able to export. We have to import everything starting from the scissor and all other tools and equipments used in the medical treatment of the people. In pathology, we are very poor. Our scientists, our peoples can do, but the lacking of support, that is the main problem of us. মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দলটি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর। এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত রয়েছে দলটি। গত 16 বছরেও এর প্রমাণ মিলেছে, যার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানে। এদিকে আওয়ামী লীগের বিচার হলে সংগঠনের সভাপতি হিসেবে শেখ হাসিনাও বিচারের আওতায় আসবেন, জানিয়ে তাকে দেশে এনে বিচারের মুখোমুখি হতে হবে বলেন চিফ প্রসিকিউটর। বর্তমানে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের। এখানে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সশস্ত্র বাহিনীর সাহস ও গৌরবের প্রতীক, পেশাদারিত্ব বজায় রাখলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না, পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের ব্যানার, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ, নকশা তৈরির ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আলী খামেনি ও পরিবারের সদস্যদের জানাজায় জনসমুদ্র, অশ্রুসিক্ত নয়নে লাখো মানুষের শেষ শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।